আমাদের নবী আল্লাহর দাওয়াতেও গায়েব জানে না, 2 লক্ষ টাকা দেব, কিন্তু এই কথাও মনে রেখে দাও, যদি তুমি না পারো সুন্নি হতে হবে। তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুফতি মুহাম্মদ আবু বকর মিসবাহী সাহেব কিবলা। বুঝে নিয়েছেন, শুনে নিয়েছেন যুবক ভাই? এই রকম ভিডিও যদি কুকুরের মতো ভক ভক করে আমার নাম্বারে শেয়ার করে দিবেন বা জানিয়ে দেবেন, যে সময়ে পাঠাবে ওই খাবিসকে বলে গেলাম আই উইল অ্যাকসেপ্ট দ্যাট ইজ টাইম, ওই সময় আমি কবুল করব ইনশাআল্লাহ। এবার বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানের ভবিষ্যতের ভূতকালের অর্থাৎ অতীতকালের খবর দিলেন। হাদিস থেকে পেলেন না গো বাপ? আর সই হাদিস, এখানে জয়ীফের কোনো কলম চলবে না, ওই বাপ আলবানিরও খবর চলবে না। আমার সময় সংকীর্ণ হতে চলেছে, আমি একটা আমলের দিকে ইঙ্গিত করে দিয়ে হাদিস থেকে প্রমাণ হবে। অনেকে বলে না, হ্যাঁ ও মরা গরু বা ঘাস খায় নাকি, হ্যাঁ ও মরলো তা তোমরা ইসালে সব করে মিলাদ করে দরুদ পড়ে বন্টন করে ওকে কি জান্নাতে দিতে পারবা? বলে কে বলে না গো এই প্রশ্নটা? আমি অন্য হাদিস শুনে বলে 1279 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ করব। শুনুন, যারা বলে যে মরা গরু ঘাস খায়, বলবে হ্যাঁ ঠিকই বলেছো, মরা গরু তো ঘাস খায় না। আরে আমাদের আকীদা তো মরেই না, নবীগণ তো দূরে থাক, কোনো রুহই মরে না। আরে রুহ তো পরিবর্তন করে নিজের স্থানকে, ইন্তেকাল মানে পরিবর্তন করা, নিজের জায়গায় স্থানকে পরিবর্তন করে। বিষয়বস্তু হলো আমরা যে মিলাদ, কিয়াম, সালাম, দরুদ, ফাতিহা, ইসালে সওয়াব করি, এর বিষয়ে আলোচনা হবে আমার পরে, হয়তো আমি একটু ইঙ্গিত করে দিই। আল্লাহর নবী মক্কা মদিনার মধ্যস্থলে একটি মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে বানি সালমা। কি নাম? মসজিদে বানি সালমা। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, ফরজ নামাজ, 4 রাকাতের নামাজের মধ্যে 2 রাকাত কমপ্লিট করে 3য় রাকাতে দাঁড়িয়েছিলেন, রুকুতে যাবেন, দাঁড়িয়ে আছেন। আর মনের মধ্যে আল্লাহর নবীর একটা আশা জাগলো, এ আল্লাহ যদি আমাদের কিবলা কাবা ঘরটা আবার হতো, মানে যেহেতু সেই সময়ে আমাদের কিবলা হয়ে গেছিল মুসলমানের বাইতুল মুকাদ্দাস, বুঝতে পেরেছিলেন? প্রায় 16 মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছিলেন মুসলমানেরা। তো আল্লাহ নবী মসজিদে বানি সালমায় নামাজ পড়ছেন, জোহরের 2 রাকাত হয়েছে, 3য় রাকাতে দাঁড়িয়েছেন। নবীর মনের আকাঙ্ক্ষা যে আমাদের কিবলা যদি কাবাটা হতো কত ভালো হতো। এ নবীকে মুখেও বলতে হয়নি, নবী মুস্তাফাকে দোয়াও করতে হয়নি। নবীর মনের আকাঙ্ক্ষা পবিত্র কোরআন পারা নম্বর 2 সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 1 আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে আমার মাহবুব তোমার মুখমণ্ডলী খানা কাবার দিকে করে নাও। নবী মুস্তাফার আকাঙ্ক্ষা যে আমার কিবলা কাবা হতো, ওই মসজিদটা একটা নামাজ, জোহরের 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হয়েছে, আর শেষের 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে হয়েছে। বলুন সুবহান। যে মসজিদটার নাম বর্তমানে মসজিদে কিবলাতাইন। এবার প্রশ্ন হলো, নবী মুস্তাফা যখন দেখলেন 2টি কবরে আযাব হচ্ছে, নবী দোয়া করে দিতে পারতেন, নবীর আকাঙ্ক্ষা হতে পারতো যে এদের কবরে আযাব না হোক। নবী আবার আলাদাভাবে ডাল কেন পুঁতলেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? হাদিস শরীফে পেলেন না নবী ডাল পুঁতলেন, ভেঙে 2 দিকে পুঁতে দিলেন। কেন? আমি বাড়াবো না বেশি, কারণ কোরআনের আয়াত এবং হাদিস পড়ার সময় নেই, শুধু রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআন সূরা পারা নম্বর 18 সূরা জুমা আয়াত নম্বর 1। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, নিশ্চয় আল্লাহর তাসবিহ করে যা কিছু জমিন ও আসমান সমূহের মধ্যে আছে। বিষয়বস্তু হলো এটাই, আল্লাহর নবী ডাল পুঁতলেন, দোয়া করতে পারতেন বা আকাঙ্ক্ষা জাগাতে পারতেন, শুধুমাত্র ডাল কেন পুঁতলেন? এইসব খবিস, এইসব দরিদ্র জানোয়ারগুলো, আহলুল খবিসগুলো, বিরাদার রাহুল সহ সমস্ত আহলে হাদিসের জগতের আলিমদেরকে বলবো, আল্লাহর নবী কেন ডাল পুঁতলেন? এই খবিসগুলোর জন্য যারা পরবর্তীতে বলবে যে আগে আলাদাভাবে ইসালে সওয়াব করার, দোয়া করার কি দরকার, আমি বলবো শোনো, একটা ডাল যেটা জড় পদার্থ, যার মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, সায়েন্টিফিকলি যদি দেখা যায়, আজকের যুগে বিজ্ঞানীরা বলে দে হ্যাভ 3 সেন্সেস, তাদের মধ্যে 3টি সেন্স রয়েছে, তাও মেনে নিলাম, কিন্তু মানুষের মতো তো সেন্স নাই। কি আছে? আই হ্যাভ অ্যান্ড ইউ হ্যাভ 5 সেন্সেস, বুঝতে পেরেছেন? 5টি ইন্দ্রিয় আমাদের আছে, কিন্তু তাদের নাই।
তো একটা গাছের ডাল তার তসবিহ পড়ার কারণে ওই ডালটা যতদিন হেরোফেরো থাকবে তার তসবির কারণে যদি কবরের আযাব হালকা হতে পারে, আমরা তো মানুষ, তাও আবার আশরাফুল মাখলুকাত, তাও আবার আমাদের নবীর উম্মত, আমাদের মতো আপনাদের মতো মুমিনরা যদি জুবানে তসবিহ পড়ে, মিলাদ পড়ে, সালাম পড়ে, দরুদ পড়ে, কিয়াম পড়ে, ফাতিহা পড়ে, দোয়া পড়ে, আপনার মুমিন ব্যক্তিদের দোয়ার বরকতে কবরের আযাব কমতে পারে না? আল্লাহ যদি চায় কমবে না, কমবে না। তো আল্লাহর নবী এই জন্য ডাল পুতলেন, খবিসদের জবাব পেলেন না গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাল পুঁতে বুঝিয়ে দিলেন যে আমার ওসিলায়, নবী মুস্তাফার ওসিলায় একটা ডালের মধ্যে আল্লাহ এই ক্ষমতা দান করেছে, বা বলতে পারেন বরকত দান করেছে, যে তাদের তসবিহ পড়াতে আল্লাহ কবরে আযাবকে হালকা করে দিলেন। তো বিষয় হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি আরেকটা চ্যালেঞ্জ করে যাচ্ছি। অনেক সময় দেখুন হানাফি মাযহাবকে কটাক্ষ করা হয়, বলে হানাফি মাযহাবের কোনো মসলা কোরআন হাদিস দ্বারা বিদ্যমান নাই, বলে না গো। এই বোকাকে কে বোঝাবে? ইজমা এবং কিয়াস এই দুইটাও কোরআন হাদিস থেকেই বের হয়ে এসছে। সুতরাং আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, হানাফি মাযহাবের একটাও মসলা কোরআন হাদিস বিরোধী নয়। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আর এই জন্য বলে গেলাম সময় নাও, সময় দিচ্ছি তোমাকে। আমার জীবদ্দশায় থাকাকালীন ইন্তেকালের আগে পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, মৃত্যুর আগে পর্যন্ত বলছি, হানাফি মাযহাবের কোন একটা ক্ষুদ্র মশলা তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে কোরআন হাদিস বহির্ভূত, তোমাকে আরো 2 লাখ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। আর আমি বলছি, আমি প্রমাণ করব একটাও ক্ষুদ্র হানাফি মাযহাবের মশলা কোরআন হাদিসের বহির্ভূত না। আমি প্রমাণ করে দেব, তুমি হেরে গেলে তোমাকে সুন্নি হতে হবে, অ্যাকসেপ্ট করো। এটাও বলে গেলাম আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতে যে সমস্ত মাসাইল, হানাফি মাযহাবের যে সমস্ত মাসআলা, এই সবগুলোই কোরআন হাদিস এবং ইজমা ও কিয়াস দ্বারা বিদ্যমান। ইজমা ও কিয়াসটাও হলো কোরআন হাদিসের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আমার সময় শেষ হয়ে গেছে বোধহয়। যাই হোক, যতক্ষণ বক্তা আসছেন, এক চাচা যান প্রশ্ন করেছেন, প্রশ্ন কি নেওয়া যাবে? কে প্রশ্ন করেছেন? মাইকটা একবার দিন ওনাকে। যদি আপনাদের মধ্যে যতক্ষণ বক্তা না আসছেন কোনো প্রশ্ন থাকলে বক্তব্য সম্পর্কে জানতে পারেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব পশ্চিমমুখ হয়ে নামাজ পড়ায়, জি। মুক্তাদির পিছনে নামাজ পড়ে, খুতবার সময় মুক্তাদির সম্মুখে করে খুতবা পড়ে, এটার একটা বিষয়। আচ্ছা, কেন পড়ে? তাই তো, কেন পড়ে? কেন পড়ে? আল্লাহ নবী বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসখানা উল্লেখিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে বসেছিলেন। একদা সাইয়্যিদাতুনা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন এসেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে, মানে ওনার জন্মকালের কথা বলতে, তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে নববীর মধ্যে বসতেন তো কিবলা মানে কাবা শরীফের দিকে ওনার মোবারক পৃষ্ঠখানা হতো এবং সম্মুখীন হাজরিনদের সামনে উনি আলোচনা করতেন। এটা হাদিস দ্বারা বিদ্যমান। হাদিস নাম্বার আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, কারণ বর্তমানে গুগল মৌলবি মেলা। কি গো হুজুর, আর একটা কথা বলুন। মাটি দেওয়ার পরে দরুদ শরীফ কতবার পাঠ করতে হবে? আচ্ছা, এটা কোনো নির্দিষ্ট নাই। দরুদ শরীফ আপনি যতবার পড়বেন পড়তে পারেন, তবে দরুদ শরীফ পড়াটা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, মাইয়ুসাল্লিমু আলাইয়া, যখন কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে আল্লাহর তরফে আমার রুহি মনোযোগটা তার দিকে ফিরিয়ে দেওয়া হয়। এটা হাদিস দ্বারা বিদ্যমান। এবার দরুদ কতবার পড়তে হবে, কত সংখ্যায়, সূরা ফাতিহা কতবার, সূরা ইখলাস এই যে কতবার, সংখ্যাগুলো বলা হয়, এই সংখ্যাগুলো শুধুমাত্র সওয়াবকে বৃদ্ধি করার জন্য। যতবার পড়বেন তত সওয়াব হবে। এর কোনো নির্দিষ্ট নাই যে এতবারই পড়তে হবে। আপনি একবারও পড়তে পারেন, 3বারও পড়তে পারেন। তবে বুজুর্গানের দিনের একটা আমল আছে, তারা যেভাবে আমল লিখেছেন সেটা আপনি পদ্ধতি অবলম্বন করতে পারেন। জি। অনেকে লিখেছেন 1বার সূরা ফাতিহা 3বার কুল পড়ে আগে পেছনে দরুদ পড়ে দোয়া করুন। অনেকে লিখেছেন 11বার সূরা ফাতিহা পড়ে 11বার সূরা ইখলাস পড়ে প্রথম শেষে দরুদ পড়ে দোয়া করুন। বিভিন্ন, তো এগুলো কোনো নির্দিষ্ট নয়, জরুরি নয়। আপনি আপনার সুবিধা মোতাবেক আপনি পড়তে পারেন। সওয়াব বেশি পাবেন, বেশি পড়লে, কম পড়লে যতটা পড়বেন ততটা সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আর কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তো আসেন। করতে পারেন, লজ্জাবোধ করবে না। অন্য মতানুসারী যদি কেউ থাকেন, আমি স্টেজে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হুজুর, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আহলে বায়াত কি এবং এর মর্যাদা কতটুকু? দেখুন, খুব বড় প্রশ্ন করেছেন। আমি সংক্ষিপ্তভাবে অল্প ভাষায় বুঝিয়ে দিই। আহলু বায়াত
আহলু বাইত এতটা বললে কথা সম্পূর্ণ হবে না। আহলু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। আহাল মানে হচ্ছে মালিক বা ওয়ালা বা সাহিব, বায়াত মানে হচ্ছে ঘর। আহলুল বাইত মানে ঘরওয়ালা। তো আপনারও আহলে বায়াত আছে, আমারও আছে না নাই? আহলুল বাইত মানে ঘরওয়ালা। তো আহলু বাইতিন নবী মানে নবী মুস্তাফার আহলে বাইত কারা? আমি সংক্ষিপ্তভাবে এখানে হযরত মুল্লা আলী কারি হানিফি রহমতুল্লাহ আলাইহি কিতাব মনে হয় রয়েছে, 10ম শতাব্দীর মুজাদ্দিদ মিরকাতুল মাফাতির মধ্যে হাদিসের ব্যাখ্যা কিতাবের মধ্যে উনি বয়ান করেছেন যে আহলে বাইত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। কারণ ঘরওয়ালা নবী তো 3 ধরনের আছে না নাই গো? আহলে বাইত মানে ঘরওয়ালা, তো নবীর ঘরওয়ালা তো 3 ধরনের আছে না নাই? এক, আহলে বাইতে বিলাদত মানে জন্মগত ঘরওয়ালা, মানে জন্মগত নবীর ঘরওয়ালা, যেমন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ইনি হচ্ছে কি আহলে বাইতে বিলাদত মানে নবীর ঘরে জন্ম নিয়েছে, এরা হচ্ছে আহলে বাইতে বিলাদত। আর একটি হলো আহলে বাইতের নাসাব মানে বংশগত আহলে বাইত মানে বংশগত ঘরওয়ালা। বংশগত ঘরওয়ালা কারা? যেমন মনে করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে সাইয়্যিদুনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী মুস্তাফার যেসব স্ত্রীগণ আমাদের মুমিনের মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, এনারা হচ্ছেন আহলে বাইতের নাসাব মানে বংশগত ঘরওয়ালা। আর একটি হল আহলে বাইতে সুকুনাত মানে অবস্থানগত আহলে বাইত মানে অবস্থানগত ঘরওয়ালা, যেমন হযরত যায়েদ ইবনে হারসা। পুরো কোরআনের মধ্যে 3,23,761 খানা হরফ আছে, কিন্তু পুরো কোরআনে একজন সাহাবীর স্পষ্ট নাম লেখা আছে, যিনার নাম হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। ইনার নাম, ইনিও হচ্ছেন আহলে বাইতের সুকুনাত, কারণ নবীর ঘরে থাকতেন। তো মোট কথা আহলে বাইত 3 ধরনের হলো না? তো আহলে বাইত কারা, কেন, কাদেরকে বলে বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত ভাষায়, কিন্তু সময় আমার নেই। এদের ফজিলত সম্পর্কে একটি কোরআনের হাদিস শুধুমাত্র পেশ করব। পবিত্র কোরআন, বুখারী শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কে মা তারাকতু ফীকুম খলিফাতাইনে কিতাবাল্লাহি হাবলুম মামদুদ মা বাইনাস সামাই ইলাল আরদি ওয়া আহলি বাইতি ইতরাতি। এর মানে হয়, হে আমার সাহাবীরা শোনো, আমার উম্মত সকল শোনো, আমি তোমাদের মাঝে 2টি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ, पीर का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रज़ी साहब। नारे तकबीर, नारे रिसालत। 2 মিনিট বসে যান। আমি সময় নেব না, ওই প্রশ্নটা উত্তর দিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা বুখারী শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস রয়েছে, কে ইন্নী তারাকতু ফীকুম খলিফাতাইনে কিতাবাল্লাহি হাবলুম মামদুদুন মা বাইনাস সামাই ইলাল আরদি ওয়া আহলা বাইতি ইতরাতি। অর্থাৎ আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম। একটি হলো আল্লাহর কিতাব কোরআন মাজিদ, যেটা আসমান জমিনের মাঝে মজবুত রশ্মি বা দড়ি মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার একটি মজবুত মাধ্যম। আর দ্বিতীয় হলো আমার আহলে বাইত। তাহলে মোট কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে আমি 2টি জিনিস ছেড়ে গেলাম, একটি হলো কিতাব আর একটি হলো আহলে বাইত। আরো অনেক ফজিলত রয়েছে, আমি লম্বা করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে 12ই রবিউল করি, জি, সেটা হাদিস সম্মত করা জায়েজ? হাদিস থেকে জানতে চান না কোরআন থেকে না দুটো থেকে? কোরআন দুটো থেকে বললে ভালো হয়। আমি সময় বেশি না, 2টি রেফারেন্স দিয়ে দিচ্ছি। আমরা জৌলুস পালন করি, ঠিক আছে, সেটা সঠিক। আমি 2টি দলিল দিয়ে দিচ্ছি। পবিত্র কোরআন শরীফ সূরা ইউনুস আয়াত নম্বর 58, মুসলিম শরীফ 1162 নম্বর, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে, আমি লম্বা করব না। পবিত্র কোরআন শরীফের মধ্যে মিলাদুন নবী উদযাপন করার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন দিবসকে পালন করার কথা লেখা আছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু
অর্থাৎ হে নবী আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের প্রতি যাতে মানুষ আনন্দিত হয়, কারণ তাদের এর উপরে আনন্দিত হওয়া তাদের পুঞ্জীভূত করা সম্পদের চাইতে শ্রেষ্ঠ। আর ওই আল্লাহর সব থেকে বড় অনুগ্রহ কোনটা, সব থেকে বড় দয়া কোনটা? পবিত্র কোরআন সূরা আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারার মধ্যে এবং অন্যান্য কোরআনী আয়াত, অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আমি লম্বা করব না। দ্বিতীয় যে বিষয়টা হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিল ইথনাইনি, আল্লাহ নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। নবী মুস্তাফাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, কারণ ওই দিনে আমি দুনিয়ার বুকে আগমন করেছি আর ওই দিনে আল্লাহর তরফে প্রথম ওহী নাজিল হয়েছে। আরো অনেক কিতাবের মধ্যে আছে, আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিলাম যে নবী নিজে পালন করেছেন তাই আমরাও পালন করি। আমাদের পালন করা, নবী মুস্তাফার পালন করা পদ্ধতি আলাদা হতে পারে, যুগের সাথে সাথে পদ্ধতি পরিবর্তন হয়, এর অনেক দলিল আছে।